আজকের প্রধান সংবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজিরা দিতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডে জড়িয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। হ্যান্ডকাপ পরনের কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। রোববার 20 এপ্রিল সকালে মানবাধিকার অপরাধের মামলায় শুনানির জন্য শাহজাহান খান এবং হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ মোট 17 জন রাজনৈতিক নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাবেক মন্ত্রী শাহজাহান খান হ্যান্ডকাপ দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবী বিষয়টি আদালতের কাছে তুলে ধরলে বিচারক জানতে চান এমনটি কেন করা হয়েছে। জবাবে পুলিশ সদস্য নূর নবী আদালতে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সকল আসামিকে এভাবেই আদালতে হাজির করা হয়। তবে আদালতে উপস্থিত আরেক পুলিশ সদস্য শাহিদুল ইসলাম বিস্ফোরক অভিযান তোলেন। তিনি বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়, এমনকি হুমকি দেওয়া হয় তোদের দেখে নেব। তিনি আরও বলেন, হাসানুল হক ইনু মন্তব্য করেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলব। তবে কাঠগড়ায় থাকা শাহজাহান খান ইনু ও রাশেদ খান মেনন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, না আমরা এসব বলিনি, সব মিথ্যা কথা। বিচারক বলে, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করেন তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, তবে পুলিশ সদস্য বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রীর হাতে হ্যান্ডকাপ, এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জিবিসি বাংলা নিউজ সর্বদা সত্য, যাচাইকৃত ও নিরপেক্ষ সংবাদ উপস্থাপনের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে ও ওয়েবসাইটে। আজকের জন্য এতটুকু। ভালো থাকুন, নিরাপদে থাকুন, জিবিসি বাংলা নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।